নমস্কার, অপর্ণা টেস্টি ওয়ার্ল্ডের সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে নিয়ে এসেছি একেবারে সিম্পলভাবে পেঁয়াজকলির রেসিপি। পেঁয়াজকলি তো তোমরা অনেকভাবেই অনেকে করে রান্না করে খেয়েছো। তো আজকে আমি একেবারে সিম্পলভাবে সাধারণভাবে এই পেঁয়াজকলির রেসিপিটি বানাবো। তো চলো তাহলে দেরি না করে সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের। যদি সম্পূর্ণটা না দেখো তাহলে কিন্তু জানতে পারবে না আমি কিভাবে সিম্পলভাবে এই রেসিপিটি তৈরি করব। একদম সামান্য দুটো উপকরণ দিয়েই কিন্তু সম্পূর্ণ রেসিপিটি আমার কমপ্লিট হবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে, হেলদি হবে, আর মিষ্টি মিষ্টি লাগবে, বেশ ভাতের সঙ্গে রুটির সঙ্গে বেশ ভালো লাগবে। গরম গরম ভাতের সঙ্গে তো দারুণ লাগে, রাতের বেলা ডিনারে রুটির সঙ্গেও তোমরা কিন্তু খেতে পারবে। তো বন্ধুরা, প্রথমেই আমি পেঁয়াজকলিগুলোকে বেশ সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর একটু কিছুক্ষণ জল ঝরিয়ে তারপরে এই দেখো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আমি কিন্তু এই পেঁয়াজকলির মধ্যে কোনো আলু টমেটো কোনো কিছুই দেবো না, একেবারে সিম্পলভাবে রান্না করব, আগে থেকেই তোমাদের বললাম। তো দেখো কত সুন্দর লাগছে কেটে নেওয়ার পরে, আর অনেকগুলো করে কেটেছি। তোমরা তোমাদের পরিমাণ মতো করে তোমরা কেটে নিও। তো এবার আমি এটাকে রান্না করার জন্য প্রথমে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা যখন হালকা গরম হলো তখন আমি এর মধ্যে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল, আর এই রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলে করব। তারপর দিয়ে দিলাম সামান্য সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। এই ফোড়নে তোমরা সর্ষেও দিতে পারো, কিংবা কালো জিরে দিতে পারো, পাঁচ ফোড়ন দিতে পারো, যে যেটা পছন্দ করো সেইটা দিতে পারো। আর শুকনো লঙ্কার বদলে কাঁচা লঙ্কাও দিতে পারো। তো আমি সাদা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপর ওই পেঁয়াজকলিগুলোকে দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে তেলের সঙ্গে পেঁয়াজকলিগুলোকে আমি মিশিয়ে দেবো। তো সবগুলো আগে আস্তে আস্তে করে আমি দিয়ে দিলাম। তো দেখো একটু নাড়াচাড়া করে দিলাম। আর এ পর্যায়ে যেসব বন্ধুরা আমার সাথে আছো তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন পুরাতন সকল বন্ধুরা এভাবে আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। আর এইদিকে দেখো আমি নাড়াচাড়া দিয়ে তেলের সঙ্গে তারপরে পরিমাণ মতো লবণ দিলাম। সকলেই তো জানো পেঁয়াজকলি রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না। তারপর পরিমাণ মতো কালারের জন্য হালকা হলুদ দিয়ে দিলাম, দিয়ে হলুদ লবণ বেশ ভালো করে মিশিয়ে দেবো। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাই করে রাখবো, যাতে বেশি জল না বেরোয়। অনেক সময় কি হয়, এগুলো থেকে বেশি জল বেরোলে তাহলে কিন্তু পেঁয়াজকলিটার মধ্যে জলটা বেশি হয়ে গেলে সফট বেশি হয়, একটু ভিজে ভিজে ভাব থাকে। আর আমি একটু ছাড়া ছাড়া করে রান্না করতে বেশ পছন্দ করি, তার জন্য গ্যাসটাকে এই সময় 2 মিনিটের মতো হাই ফ্লেমে রেখে তারপর স্লো করে দিয়ে ঢেকে রেখে দেবো। 5 মিনিটের মতো ঢেকে দেবো। তো বন্ধুরা, 5 মিনিট পর ফিরে এলাম। দেখো কতটা কালারটা চেঞ্জ হয়ে এসছে, একটু একটু করে বোঝাই যাচ্ছে। তো আবার একটু নাড়াচাড়া করে দেবো, নিচে থেকে হয়তো অনেক সময় লেগে যেতে পারে। খুব সুন্দর হয়েছিল, সিম্পলভাবে রান্না করেছি আজকের। তো একেবারে সাধারণভাবে যদি পেঁয়াজকলি খেতে চাও তোমরা অবশ্যই আমার মতো এইভাবে সিম্পলভাবে করতে পারো। তো দেখো হাফ প্রায় কমপ্লিট হয়েছে, 50% বাকি আছে। তো আমি আবার একটু ঢাকা চাপা দেবো, তারপর আবার 5 মিনিট পর ফিরে এলাম। এবার ফিরে এসে দেখি পুরো শাপলা রান্না করলে যে কালারটা আসে পুরো সেই কালারটা এসে গেলো। আর একেবারে সফট হয়েছে, আর একটু সফটই রান্না করব আজকের এই পেঁয়াজকলিটা বেশি করে। তো দেখো বন্ধুরা, নিচে দিয়ে লেগে যাচ্ছে আমার, তার মানে আমার পেঁয়াজকলিটা প্রায় কমপ্লিট হয়েছে, পুরো সম্পূর্ণ কমপ্লিট। এবার একটু টেস্ট বানানোর জন্য এর মধ্যে দিয়ে দেবো সামান্য জিরের গুঁড়ো, আর দেবো সামান্য ধনের গুঁড়ো, দিয়ে বেশ ভালো করে মিশিয়ে দেব। তো দেখো বেশ ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর সমস্তটা কিন্তু সবগুলো কিন্তু একদম গা ছাড়া ছাড়া হয়েছে, কারোর সঙ্গে কারোর লেগে যাচ্ছে না। আর এরকম ছাড়া ছাড়া করে পেঁয়াজকলি রান্না করলে ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে। তো মশলাটাকে একটু ভালো করে মিশিয়ে দেব। এই সময় যদি তোমরা ঝাল খেতে চাও কাঁচা লঙ্কা মাঝখানে মানে কেটেও দিতে পারো, তবে আমি ঝাল ছাড়াই করব, ওই কারণে আমি আর কিছু দেবো না। চাইলে তোমরা ধনেপাতা দিতে পারো। তো আমি তো আগেই বলেছি একেবারে সিম্পলভাবে করব, তাই ধনেপাতাও ব্যবহার করব না। তো তারপরে দেখো রান্নাটা কমপ্লিট, আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা, কত সুন্দর হয়েছে, একেবারে সিম্পল, তাই না বলো? এত সুন্দর সিম্পলভাবে পেঁয়াজকলি রান্না করলে যে এত ভালো লাগে আগে জানা ছিল না। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরাও বাড়িতে একবার আমার মতো করে ট্রাই করতে পারো। আশা করি বাড়ির সকলে কিন্তু খুব মজা করে খাবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও।
একটা লাইক করে দিও এবং একটা কমেন্ট করে দিও। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী রেসিপি বানাতে ভীষণ উৎসাহিত করে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী রেসিপিতে দেখা হবে। টাটা।